যতগুলো মারকাজ বিদ্যমান, চরমনাই মারকাজ তন্মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। বিশুদ্ধ ইলম ও ফিকরের সূতিকাগার ভারতের দারুল উলুম দেওবন্দের চিন্তাধারাকে শতভাগ ধারণ করে তাবলিগ, তালিম, তাজকিয়া ও জিহাদের প্রেরণা বাংলার জনপদের দায়িত্বের সাথে পৌঁছে দিতে এই মারকাজের অবদান অনস্বীকার্য। চরমনাই একটি ইউনিয়নের নাম, এটা কিন্তু কোনো তরিকা বা সংগঠনের নাম নয়। ইতিহাসে এই নামের সূত্র সম্পর্কে বলা হয়েছে, এই জনপদটি একটি দ্বীপ বা চর। এককালে এই চরে এক বুজুর্গ বসবাস করতেন, যিনি মোনাই দরবেশ নামে প্রসিদ্ধ ছিলেন। পরবর্তীতে তার নাম অনুকরণে এই দ্বীপ মোনাইর চর বা চরমনাই নামে প্রসিদ্ধ লাভ করে। এভাবে কোনো বুজুর্গ বা বিখ্যাত ব্যক্তির নামে জনপদের নামকরণ হওয়ার প্রচলন আমাদের সমাজে ব্যাপক আছে। কিন্তু চরমনাইয়ের হযরত পীর সাহেব পরিচালিত তরিকা বা মিশনগুলোর সমর্থক কর্মীদের এভাবে বলা যে আমি চরমনাই করি বা চরমনাই দল করি, নিতান্তই এই কথাটি ভুল। আবার এই নামটিকে বিকৃত বানানোর লেখাটাও মূর্খতা, কারণ সরকারি কাগজপত্রের নামটি ঐতিহাসিকভাবে চরমনাই লিখিত হচ্ছে। যাই হোক, বরিশাল শহরের উত্তর পূর্ব কোণে কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদে ভারত বিভক্তির আগে 1933 সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক করিম রহমতুল্লাহি আলাই কর্তৃক দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং আত্মশুদ্ধির জোরদার মেহনত শুরু হয়। কিন্তু ইতিহাস বলে এর আগে তার মাতামহ সৈয়দ আব্দুল জব্বার ওরফে আহসানুল্লাহ কাসিমি রহমতুল্লাহি আলাইহির আমল থেকেই খানকা ভিত্তিক মেহনত চলে আসছিল। সৈয়দ আহসানুল্লাহ কাসিমি রহমতুল্লাহি আলাই ছিলেন বিখ্যাত দেওবন্দি আলেম ও উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির সর্বপ্রথম খলিফা। অবশ্য এই দরবারে দ্বীনি মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রতিষ্ঠা করে তালিম ও তাজকিয়ার একটি সুশৃঙ্খলা ধারা কায়েম করার কারণে আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইকেই চরমনাইয়ের স্থপতি পুরুষ হিসেবে উল্লেখ করা হয়। জীবনীকারগণ লেখেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাই প্রথমে ইলমে জাহরি অর্জনের পর চিশতিয়া সাবিরিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ কুতুবুল আলম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির খলিফা উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আত্মশুদ্ধির বায়াত গ্রহণ করেন এবং রিয়াজাত ও মুজাহাদার শীর্ষস্থানে উন্নীত হয়ে চিশতিয়া সাবিরিয়া তরিকায় খেলাফত লাভ করেন। এরপরে তিনি নিজের এলাকায় ফিরে এসে খানকার মেহনত শুরু করেন এবং তরিকার এই মিশনকে ব্যাপকভাবে প্রসারিত করবার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করতে শুরু করেন। নদীপথে দূর দূরান্তে নৌকায় করে দিনের দাওয়াত নিয়ে ছুটতেন। চোখের তপ্ত অশ্রু নদীর অশান্ত জলে একাকার করে দিয়ে উম্মাহর হেদায়েতের জন্য দোয়া করতেন। তিনি যে সকল জনপদে কদম রেখেছেন সেখানেই হেদায়েতের মশাল জ্বলে উঠেছে। বংশগতভাবে চরমনাইয়ের হযরত পীর সাহেবগণ সৈয়দ খানদানের লোক হিসেবেই নথিপত্রে স্বীকৃত হয়ে আসছেন। জনশ্রুতি আছে, আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির পূর্বপুরুষ সৈয়দ আলী আকবর ও সৈয়দ আলী আসগর নামে দুই ভাই আব্বাসীয় খেলাফতের শেষ দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগের পিঠে সওয়ার হয়ে বাগদাদ থেকে বাংলাদেশে আগমন করেন। এর মধ্যে প্রথম উক্ত জন কীর্তনখোলা নদীর পূর্ব পারে চরমনাইয়ের নিকটবর্তী পশুরিকাঠি গ্রামে এবং অন্যজন বরিশাল শহরের পশ্চিম পাশে লাকুটিয়া গ্রামে অধিবাসন গ্রহণ করেন, বিয়ে শাদী করেন এবং দাওয়াতের কাজে নিয়োজিত হন। পরবর্তীতে সৈয়দ আলী আকবরের প্রপুত্র মাওলানা সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহির ওরসে জন্মগ্রহণ করেন হাদিয়ে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক করিম রহমতুল্লাহি আলাই। সে হিসেবে আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির বংশ পরম্পরা হচ্ছে সৈয়দ ইসহাক ইবনে সৈয়দ আমজাদ আলী ইবনে সৈয়দ ওমর আলী ইবনে সৈয়দ আকবর আলী বাগদাদি রহমতুল্লাহি আলাই। অবশ্য এই খানদানের সৈয়দ হওয়া সম্পর্কে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির উক্তি ছিল, কাগজপত্রে আমাদের বংশকে সৈয়দ উল্লেখ করা হলেও কোনো সনদ বর্ণিত না থাকায় আমরা আওলাদে রাসূল দাবি করি না। তবে সৈয়দ হওয়ার সম্ভাবনা থাকার কারণে আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। যাই হোক, এই মহান দায়ী খানদান যে পূর্ব থেকে দ্বীনি খিদমতের বিশাল ফিকির ও জজবা সমৃদ্ধ, এই কথা ঐতিহ্যগতভাবে প্রমাণিত। এই খানদানের প্রসিদ্ধ বুজুর্গ আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির হাতে চরমনাইতে দ্বীনের এই মাকবুল মার্কাজ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে অত্তবদ্বীপ পর্যন্ত সুরার সিদ্ধান্ত অনুযায়ী ধারানুক্রমে এই বংশের যোগ্য মনীষীদের মাধ্যমেই সুচারুরূপে পরিচালিত হচ্ছে এবং ক্রম বিকশিত হচ্ছে। 1905 সালে জন্মগ্রহণকারী মহান সাধক আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাই এই মার্কাজ প্রতিষ্ঠার পর থেকে 1973 সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রধান মুরব্বী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে 1935 সালে জন্মগ্রহণকারী কিংবদন্তি মহাপুরুষ আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই 1973 সাল থেকে 2006 সালের 25 নভেম্বর তার মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং বর্তমান আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাউল্লাহ তার পিতার ইন্তেকালের পর থেকে অদ্যবর্তী পর্যন্ত অত্যন্ত আমানতদারি ও বিচক্ষণতার সাথে দরবারের সবগুলো মিশনের প্রধান মুরব্বীর দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছেন।
চরমনাইয়ের হযরত পীর সাহেবগণ এবং এই দরবারের অবদান সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় দাওয়াতের অঙ্গনে বিশাল অবদানের কথা। এই তরিকার সাহেবগণ শত দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি সহ করে নববী দাওয়াতের পবিত্র আমানত মানুষের দ্বারে দ্বারে যত্নের সঙ্গে পৌঁছে দেবার কারণে লক্ষ লক্ষ আল্লাহ ভোলা মুসলমান এবং বিধর্মীরা আজ এই তরিকার বদৌলতে হেদায়েতের মহান নিয়ামত লাভে ধন্য হচ্ছে। আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বাড়িঘর ছেড়ে দূর দূরান্তে পদব্রজে এবং নৌকায় করে দাওয়াতের জন্য ছুটে যেতেন। অনেক দিনের জন্য সফরে বের হলে কখনো বা তার স্ত্রীকে ওই নৌকায় করেই সঙ্গে নিয়ে যেতেন। এভাবেই নিজেকে ওয়াকফ করে দিয়েছিলেন দাওয়াতের জন্য। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দাওয়াতি জিন্দেগিও ছিল কষ্টের। কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইসাইকেলে করে দূর দূরান্তের দাওয়াত নিয়ে ছুটতেন। যুগের অগ্রগতির সাথে সাথে দাওয়াতের কাজ ব্যাপক করবার জন্য মোটর গাড়িতে, প্রয়োজনে হেলিকপ্টারে বা বিমানে সফর করলেও কখনো বিলাসিতায় আকৃষ্ট হননি। বর্তমান আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমিরুল মুজাহিদিনও দেশের প্রত্যন্ত অঞ্চলে গাড়িতে করেই সফর করেন। মাসের 27-28 দিনেই বাড়িঘর বিবি বাচ্চা রেখে দাওয়াত নিয়ে ছুটে যান গ্রাম শহরে। অথচ হালের কতিপয় দুনিয়াদার বক্তাদের বিলাসিতা দেখে মনে হয় বিমান হেলিকপ্টারের মহড়া করছেন যেন। চরমনাই মার্কাজের ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত গতানুগতির ধারণার অপনোদন ঘটেছে যে পীরগণ শুধু খানকা ভিত্তিক মেহনত করবেন আর জনসাধারণ তাদের কাছে এসে আত্মশুদ্ধি করবে। বরং চরমনাইয়ের হযরত পীর সাহেবগণ কর্মের মাধ্যমে দ্বীনের মর্জিকেই প্রমাণিত করেছেন যে তাবলিগ, তালিম, তাজকিয়া, জিহাদ ও রাজনীতির সমস্ত শাখায় একজন প্রকৃত শায়েখ ও দ্বীনী ইদারার পূর্ণ সম্পৃক্ততা থাকতে হবে। ওলামাদের ফিকরি জগতে এটা নিঃসন্দেহে বিরাট বৈপ্লবিক অবদান। এই কথা আপনাকে স্বীকার করতে হবে যে এদেশের মাজার পূজারী, বেদায়াতি ও অসৎ পীর ফকিরদের সবচেয়ে বড় ভীতি হচ্ছে একজন পীর সাহেব চরমনাই। যুগে যুগে চরমনাইয়ের হযরত পীর সাহেবদের রয়েছে দেওয়ানবাগী, আটরশি, চন্দ্রপুরী সহ সমস্ত ভণ্ড পীরদেরকে রুখে দাঁড়াবার ইতিহাস এবং তাদের প্রতি হকের দাওয়াতও অব্যাহত রয়েছে। ভ্রান্ত জামাতে ইসলামের বিরুদ্ধে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক চ্যালেঞ্জ, জামাত ইসলাম ইসলামী দল নয়, কিন্তু তারা আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার সৎ সাহস দেখাতে পারেনি। সুতরাং এদেশের ভণ্ড পীর ও বাতিল ফেরকাগুলোর আস্ফালন রোধে উল্লেখযোগ্য অবদান রয়েছে চরমনাই মার্কাজের। এই মার্কাজের একটি ব্যতিক্রমী সাফল্য হচ্ছে আলিয়া ও কওমিয়া নিসাবের দুটি দেশসেরা বৃহৎ প্রতিষ্ঠান একই ইদারায় পরিচালিত হওয়া। গলাগলি ধরে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান দুটো পরিচালিত হওয়া পীর সাহেব চরমনাইয়ের দূরদর্শিতা ও ঐক্যকামিতার দলিল। লেখক বলেছেন, আমার একজন গবেষক ও ওস্তাদ বলেছিলেন, ব্রিটিশরা যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে পাঠদানের জন্য শাস্ত্রজ্ঞ কওমি ওলামাদেরকে আহ্বান করেছিল, সেই আমল থেকেই তারা যদি আলিয়া ধারার সাথে এভাবে সুসম্পর্ক বজায় রাখতেন তবে আজ এই বিশাল মেরুকরণ হতো না, বরং ইংরেজদের কূটকৌশল নিজেদের বিরুদ্ধে চলে যেত। আরও বলেছেন, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে আমি বলতে শুনেছি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন এবং তাওফিক দেন তাহলে আমি চরমনাইতে কলেজও প্রতিষ্ঠা করতে চাই। মুসলমানদের সন্তানেরা এই পরিবেশে থেকে যেন দিন শিখতে পারে। আসলে শায়েকের ছিল মুজাদ্দিদের দৃষ্টি, ছিল উন্নত চিন্তা, উদার মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষা। চরমনাই মার্কাজের মুরব্বীগণ সবসময় বাংলাদেশকে গভীরভাবে ধারণ করেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চরমনাই মার্কাজের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লামা সৈয়দ ইসহাক করিম রহমাতুল্লাহি আলাইহি চরমনাই মাদ্রাসার বেশ কয়েকটি কামরা মুক্তিযোদ্ধাদের অস্ত্রাগার এবং লঙ্করখানা হিসেবে ছেড়ে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের 9 নং সেক্টর কমান্ডার MA জলিল এবং ক্যাপ্টেন আব্দুল লতিফ হজরতের কাছে আসতেন এবং পরামর্শ নিতেন। চরমনাই আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ও সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির জামাতা মাওলানা ইউসুফ আলী খান সাহেব একজন মুক্তিযোদ্ধা। তিনি তার শ্বশুরের ইচ্ছাতেই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এদেশের স্বাধীনতা সংগ্রামে চরমনাই দরবারের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল এবং স্পষ্ট। ধর্মীয় অনাচারের মতো মাজলুমের পক্ষে হানাদারদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই দরবারের অন্যতম নীতি। চরমনাইয়ের এই মার্কাজ এখন ব্যাপক সমৃদ্ধ ও সুসংহত। বাস্তবতা বলতে কি, চরমনাই সম্ভবত এখন শুধু একটা দরবার নয়, বরং একটা আধ্যাত্মিক, রাজনৈতিক ও বৈপ্লবিক পরিবর্তন ও চিন্তাধারার নাম। কারণ চরমনাইকে এখন শুধু দাওয়াতি মার্কাজ কিংবা আত্মশুদ্ধির কেন্দ্র অথবা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলে ব্যক্ত করা অসম্ভব, বরং ইসলামের পূর্ণাঙ্গ একটা মিশন হচ্ছে চরমনাই মার্কাজ। এই মার্কাজের যেই মিশন আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গিয়েছিলেন, তার সুযোগ্য সাহেবজাদা আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার অগ্রগতি ও সমৃদ্ধকরণে কাজ করেছেন।
এবং তার 33 বছর কাল দায়িত্ব পালনকালে ব্যাপক প্রসারও ঘটেছে। বিশেষত বহির্বিশ্বে এই মিশনের আহ্বান ও জনসম্পৃক্ততা এই সময়কালেই বেশি হয়েছে এবং তিনি মৌলিকভাবে 4টি মিশন ঘোষণা করে গেছেন। সেই হিসেবে আমি যদি চরমনের গোটা মিশনের প্রত্যেকটা মিশনকে পৃথকভাবে মূল্যায়ন করতে যাই, তাহলে এই মারকাজের অবদান অসংখ্য ও অসামান্য। এই ক্ষুদ্র প্রয়াস তার জন্য যথেষ্ট নয়। বর্তমানে চরমনাই মারকাজ কেন্দ্রিক পরিচালিত যুগোপযোগী সে 4 মিশন হচ্ছে: 1. বাংলাদেশ মুজাহিদ কমিটি, 2. চরমনাই জামিয়া, 3. বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, 4. ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং এই মিশনগুলোর প্রতিটির অবদান ও নিঃসন্দেহে এই মারকাজের অবদান। অবশ্য এই নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ এখন নাই, তবে এগুলোর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা না করলেই নয়। ইতিহাসে আমরা দেখতে পাই বাংলাদেশ মুজাহিদ কমিটি ও চরমনাই আলিয়া মাদ্রাসা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। যদিও তিনি মূলত কওমি মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু উপযুক্ত ছাত্র না পাবার দরুন মাদ্রাসাটি বন্ধ হয়ে যাবার উপক্রম হলে আলিয়া নিসাবে পরিচালিত করেন। আর কথা কারো অজানা নয় যে তৎকালে কওমি ও আলিয়া নিসাবের তফাৎ সামান্যই ছিল। পরবর্তীতে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি 1983 সালে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুটোর সমন্বয়ে জামিয়া ঘোষণা করেন এবং তিনি এই সুগভীর চিন্তার আলোকে বাংলার 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা প্রতিষ্ঠা করবার স্বপ্ন নিয়ে 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে এই বোর্ডের অধীনে মানসম্মতভাবে 16,000-এর অধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। শায়েখ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কেজি স্কুল নামে প্রভাতী স্কুলগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফসল। তারা চায় মুসলমানদের সন্তানদের সকালের মক্তব বিমুখ করে স্কুলমুখী করতে, যাতে করে কোরআনের শিক্ষা উঠে যায়। এজন্যই তিনি সাধারণ শিক্ষা ও কোরআনী শিক্ষার সফল সমন্বয় ঘটিয়ে সিলেবাস প্রণয়ন করেন। শায়েখ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শত্রু যেভাবে ঘায়েল করে মোকাবেলা সেভাবেই করতে হয়। আশা করা যায় অচিরেই হয়তো শায়েখের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং এদেশে কোরআনী শিক্ষা ব্যাপক থেকে ব্যাপক প্রসারিত হবে ইনশাআল্লাহ। মানবরচিত শোষণের জাতাকল থেকে মানবতার মুক্তির লক্ষ্যে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অধুনা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এর সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়। অবশ্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার ইতিহাসে আমি যাচ্ছি না, তবে এতটুকু বলতে হয় চরমনাইয়ের হযরত পীর সাহেবগণ সবসময় ইসলামের রাজনীতিতে সম্পৃক্ত ও সক্রিয় ছিলেন। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি 1957 সালে ছাত্রজীবন শেষ করার পরে তার শ্রদ্ধেয় পিতার অনুপ্রেরণায় তৎকালীন হক্কানি ওলামাদের সর্ববৃহৎ সংগঠন নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন। উল্লেখ্য, এই সংগঠনটি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা আল্লামা আতাহার আলী রহমাতুল্লাহি আলাইহি 1954 সালে গঠন করেছিলেন। আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এই নিজামে ইসলাম পার্টির সহসভাপতি। যাই হোক, পরবর্তীতে 1981 সালে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার শ্রদ্ধেয় ওস্তাদ ও শায়েখ হযরত হাফেজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সংগঠন খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং নায়েবে আমির নির্বাচিত হন। পরবর্তীতে 1987 সালে হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর তার আপনজনদের কারণে দলটিতে অন্তর্দ্বন্দ্ব শুরু হলে তিনি নিরপেক্ষতা অবলম্বন করেন এবং দলটির এহেন বিপর্যয়ে আগ্রহ হারিয়ে ফেলেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন। আর সে ইতিহাস সম্ভবত কারো অজানা নয়। তবে এখানে একটা কথা হচ্ছে, অনেকেই আপত্তি করে থাকেন যে আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তো রাজনীতি করেননি, তার অধস্তন পুরুষ কেন রাজনীতি করেন? সম্ভবত এই ইতিহাসটুকু তাদের জন্য কাজে দেবে। যাই হোক, 30 বছরের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এদেশের রাজনীতিতে আসার আলো। ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে যে কোনো আন্দোলন সংগ্রামে এই সংগঠনটি এখন জনগণের আস্থার প্রতীক। মনে রাখতে হবে, চরমনাই মারকাজ কেন্দ্রিক পরিচালিত মিশনগুলোর মূল লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি, ইসলামিক শিক্ষা ও মানব চরিত্রের উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ সুন্দর পরিবর্তন ও আদর্শে বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন। সে লক্ষ্যে এই মারকাজের কাজ আরও বেগবান, জনসম্পৃক্ত হোক, আরও সুন্দর ও সমৃদ্ধ হোক, এই দোয়া কামনা করে আজকে ভিডিও শেষ করছি। বন্ধুরা, যদি ভিডিওটি